সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কয়টা পরীক্ষা দেওয়ান লাগে বা কয়টা টেস্ট নেয়, কয়টা টেস্ট নিলে পরে কয়টা টেস্ট পাস করলে আপনি লাইসেন্স পাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। আসসালামু আলাইকুম। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের জন্য যখন আপনি দাল্লায় যাবেন, তখন প্রথম দিন আপনার কাছ থেকে একটা টেস্ট নেবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট। আপনাকে নিয়ে ডাইরেক্ট গাড়ি দিয়ে দেওয়া হবে, অ্যাপার্টমেন্ট নিয়ে গেলে আপনাকে গাড়ি দিয়ে দেওয়া হবে যে আপনি গাড়ি চালান। গাড়ি চালাইলে ওরা দেখবে আপনি কতটুকু গাড়ি চালাইতে পারেন। যদি আপনি ঠিকঠাক সুন্দরভাবে গাড়ি চালাইতে পারেন, তাহলে আপনাকে ওই চালানের উপরে নির্ভর করে আপনাকে মনে করেন তারা আরেকটা অ্যাপার্টমেন্ট দিবে, যে আপনার কয়দিন ট্রেনিং দেওয়া লাগবে। আপনি যদি সুন্দরভাবে সব কিছু পারেন তাহলে বেশি কিছু না, মাত্র 2 দিন আপনাকে ট্রেনিং নেবে, 2 দিন প্র্যাকটিক্যাল ট্রেনিং দিবে আর কি। 2 দিন যেহেতু আপনি গাড়ি চালাইতে পারেন, যদি ফার্স্ট করেন আর কি। যদি না পারেন সেক্ষেত্রে প্রথম দিন যদি কোনো উল্টাপাল্টা করেন, সেক্ষেত্রে এটা আপনার ওই ট্রেনিং বাইরে যাইব, আপনার টাকা বেশি লাগবে। ঠিক আছে, প্রথম দিনটা হচ্ছে মেইন। আপনি প্রথম দিন যদি ভালোভাবে গাড়ি চালাইতে পারেন তাহলে আপনার খরচও কম হবে, আর ট্রেনিংটাও আপনার কম, মানে তারা যে ট্রেনিং দেয় বা ক্লাস দেয় ওইগুলা কম দিব। যদি একটু উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু এটা বাইরে যাব, ক্লাসের সময়সীমা বেড়ে যায়। তারপর আপনি যদি প্রথম দিনে প্র্যাকটিক্যাল টেস্ট পাস করেন, তারপরে আপনার কম্পিউটার থিওরিক্যাল যে ট্রেনিং সেটা এটা আপনার 3 দিন নেবে, মানে 3 দিন ট্রেনিং দিবে। তারপর লাস্ট একদিন আপনাকে ওইটা কম্পিউটারে আর কি ফাইনাল টেস্ট যেটা ওইটা নেবে। তাহলে এগুলো দুইটা, লাস্টেরটা হচ্ছে আবার আপনাকে সেই ফাইনাল প্র্যাকটিক্যাল টেস্ট লাস্টের দিন, ওই দিনকে যদি আপনি পাস করে ফেলান তাহলে আপনার সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম? সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পাইতে হলে আপনাকে 3টা টেস্ট দিতে হবে। প্রথম দিন হচ্ছে প্র্যাকটিক্যাল, তারপর হচ্ছে আপনার কম্পিউটার থিওরিক্যাল টেস্ট, তারপর হচ্ছে আবার ফাইনাল একদিন প্র্যাকটিক্যাল টেস্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এ হচ্ছে বিষয়। আপনি যদি প্রত্যেকটা পরীক্ষা আপনি যদি পাস করেন, উত্তীর্ণ হন, তাহলে আপনি খুব তাড়াতাড়ি লাইসেন্স পেয়ে যাবেন। আর যদি মনে করেন কম্পিউটার থিওরিক্যাল টেস্ট যেটা, ওটা যদি আপনি ফেল করেন তাহলে আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আবার 1-2 দিন আপনাকে ট্রেনিং দিবে, দিয়ে আবার আপনি এই কম্পিউটার টেস্ট, মানে কম্পিউটার থিওরিক্যাল যে টেস্ট ওইটা আবার দিতে হবে। মানে প্রত্যেকটা পরীক্ষায় আপনি যদি ফেল করেন আবার আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেমন প্র্যাকটিক্যালেরও সেম, যদি গাড়ি চালাতে ভুল করেন, পার্কিং ঠিক মতো না করতে পারেন, তাহলে আবার সেই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাকে আবার সেই পরীক্ষা দিতে হবে। তো এটা কয়েকবার সুযোগ দেয় আমি যতটুকু জানি, কারণ আমরা তো এক চান্সে আল্লাহর রহমতে পেয়ে গেছি। তো এই আবার আপনি কম্পিউটার পরীক্ষা যদি ফেল করেন, আবার অ্যাপার্টমেন্ট নিতে গেলে 100 টাকা মনে হয় লাগে, 100-100 নিচে। আবার প্র্যাকটিক্যাল যদি ফেল করেন ফাইনালের দিন, তাহলে 400+ লাগবে রিয়াল। ঠিক আছে, তো অবশ্যই সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে হলে ভালো মতো ড্রাইভিংটা শিখে, পার্কিং শিখে, আর রোড গার্ডের যে সাইনগুলো আছে, ট্রাফিক সাইন, এগুলো সম্পর্কে ধারণা রাইখা তারপর দাল্লাতে যাবেন। আর যদি এগুলো সম্বন্ধে আপনার কোনো ধারণাই না থাকে, কোনো সমস্যা নাই, আপনাকে তারা শিখাইবে, ক্লাস করাবে, তারপর আপনি পারবেন, সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা বেশি লাগবে। তো আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাকে 3টা ধাপ উত্তীর্ণ হতে হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি তারপরেও কেউ না বুঝে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।